বিকেলের শেষ আলো, আকাশে হালকা মেঘ। গ্রামের ছোট রাস্তা দিয়ে ধীরে ধীরে হাঁটছিল রায়হান। মসজিদ থেকে ভেসে আসছিল আসরের আজান। হাতে কয়েকটা বই, চোখে শান্ত স্বপ্ন। রাস্তার পাশে হঠাৎ সে দেখতে পেল এক মেয়েকে। সাদা হিজাব, হাতে কিছু বই, আর বাতাসে উঠতে থাকা ওড়না। মেয়েটি নিচু হয়ে মাটিতে পড়ে যাওয়া বইগুলো তুলছিল। রায়হান কাছে গিয়ে শান্ত গলায় বলল, আমি সাহায্য করতে পারি? মেয়েটি মাথা তুলে তাকালো, চোখ দুটো ভীষণ শান্ত। জি, ধন্যবাদ। সেদিন খুব বেশি কথা হয়নি, কিন্তু দুজনের মনেই অদ্ভুত এক প্রশান্তি জন্মেছিল। মেয়েটির নাম ছিল মারিয়া, কাছের মাদ্রাসায় পড়াতো। আর রায়হান ছিল গ্রামের একজন সাধারণ ছেলে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ত আর ছোট্ট একটা লাইব্রেরিতে কাজ করত। দিন যেতে লাগলো। মাঝে মধ্যে লাইব্রেরিতে দেখা হতো, কখনো বই নিয়ে কথা, কখনো ইসলামী আলোচনা। কিন্তু তাদের সম্পর্কের মাঝে কখনো সীমা লঙ্ঘন ছিল না। ছিল সম্মান, লজ্জা আর এক ধরনের পবিত্র অনুভূতি। একদিন মারিয়া হেসে বলেছিল, আপনি সবসময় এত চুপচাপ থাকেন কেন? রায়হান মৃদু হাসল। সব কথা সবাইকে বলতে নেই। তাহলে কাকে বলতে হয়? রায়হান একটু আকাশের দিকে তাকিয়ে বলল, যাকে আল্লাহ রায়হান একটু আকাশের দিকে তাকিয়ে বলল, যাকে আল্লাহ আপনার জন্য লিখে রাখেন। মারিয়ার মুখ লাল হয়ে গিয়েছিল। সে অন্যদিকে তাকিয়েছিল, কিন্তু মনের ভিতর কেমন যেন ঝড় উঠেছিল। ধীরে ধীরে দুজনই বুঝতে পারল তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু তারা জানত হারাম সম্পর্কে জড়ানো যাবে না, তাই তারা দূরত্ব বজায় রেখেছিল। এক রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রায়হান হাত তুলে দোয়া করছিল, ইয়া আল্লাহ, যদি মারিয়া আমার জন্য উত্তম হয় তাহলে তাকে আমার নসিবে লিখে দিন, আর যদি না হয় তাহলে তার স্মৃতি আমার হৃদয় থেকে মুছে দিন। অন্যদিকে একই রাতে মারিয়াও কাঁদতে কাঁদতে দোয়া করছিল, হে আল্লাহ, আমি এমন একজন মানুষ চাই যে আমাকে আপনার আরও কাছে নিয়ে যাবে। কয়েকদিন পরে হঠাৎ মারিয়া রায়হানকে এড়িয়ে চলতে শুরু করল। লাইব্রেরিতে আসতো না, কথাও বলতো না। রায়হান খুব কষ্ট পেল। অবশেষে এক সন্ধ্যায় মসজিদের বাইরে সে জিজ্ঞেস করল, আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? মারিয়া চোখ নামিয়ে বলল, আপনার তো অন্য কাউকে নিয়েই ব্যস্ত থাকার কথা। রায়হান অবাক হয়ে গেল। মানে, সেদিন যে মেয়েটার সাথে আপনাকে দেখেছিলাম? রায়হান হঠাৎ হেসে ফেলল, ওটা আমার ছোট বোন ছিল। মারিয়া স্তব্ধ হয়ে গেল, তার চোখ ভিজে উঠল। আমি ভুল বুঝেছিলাম। রায়হান শান্ত গলায় বলল, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেখানে সন্দেহের আগে বিশ্বাস আসে। সেদিনের পর দুজন আরও সতর্ক হয়ে গেল। তারা বুঝেছিল শয়তান ছোট সন্দেহ দিয়েও সুন্দর সম্পর্ক নষ্ট করতে পারে। কয়েক মাস পরে রায়হান নিজের মাকে নিয়ে মারিয়াদের বাড়িতে গেল। খুব সাধারণ আয়োজন, কোনো চাকচিক্য নেই। মারিয়ার বাবা জিজ্ঞেস করলেন, তুমি কি আমার মেয়েকে সুখে রাখতে পারবে? রায়হান মাথা নিচু করে বলল, আমি হয়তো অনেক ধনী না, কিন্তু আমি চেষ্টা করব তাকে দিনের পথে রাখার। কখনো অসম্মান করব না। কথাগুলো শুনে মারিয়ার বাবার চোখ ভিজে উঠেছিল। অবশেষে খুব সাধারণভাবে তাদের বিয়ে হলো। না ছিল গান বাজনা, না ছিল অযথা অপচয়, শুধু ছিল দোয়া আর প্রশান্তি। বিয়ের রাতে মারিয়া ধীরে বলেছিল, জানেন, আমি সবসময় আল্লাহর কাছে এমন একজন মানুষই চেয়েছিলাম। রায়হান মুচকি হেসে উত্তর দিয়েছিল, আমিও। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছিল, আর আকাশের চাঁদটা যেন সাক্ষী ছিল একটা হালাল ভালোবাসার গল্পের।